रॉकी दुबई गया था 2 वजह से। दूसरी वजह क्या है? वो बहुत पैसे लेकर गया था ना। But wasn't that an advance for the gold Inayat Khalil was sending? No. Then what was it for? Kalashnikov! Hey everyone, welcome back to my channel One Me Rider। आज 6 এপ্রিল 2025 শুভ রামনবমী উপলক্ষে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটা কি হতে চলেছে থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি 9:30 বেজে গেছে, আমিও এবার রেডি হয়ে নিই। দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। স্নান করে রেডি হয়েই প্রথমে এটিএমে চলে গিয়েছিলাম টাকা তুলতে। এদিকে আমাদের ট্রেন চলে এসছে স্টেশনে, অথচ আমার বন্ধুর এখনও আসার টাইম হয়নি। দেখি কখন আসে মহারাজ। কিছুটা সময় অপেক্ষা করার পর চলে এসেছে বন্ধু। আর এদিকেও দেখলাম আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, তাই ট্রেনে উঠে গেটের কাছেই দাঁড়িয়েছিলাম আর বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। প্রায় আধ ঘন্টা পর আমরা চলে এসেছি আরামবাগ স্টেশনে। স্টেশনে নেবেই ইয়াম্মা শোরুমে ফোন করে দিয়েছিলাম। ফোন করার সঙ্গে সঙ্গেই আমাদেরকে পিক আপ করতে চলে এসেছিল, বাট আমরা খুঁজেই পাচ্ছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়েই গেলাম। খুঁজে পাওয়ার পর দাদার সঙ্গে ছোট্ট রাইড। দাদা জিজ্ঞাসা করছিল আমাদের বাড়ি কোথায়, আর আমরা ইউটিউবে ভিডিও বানাই নাকি। যাই হোক, কথাবার্তা বলতে বলতে আমরা চলে এসেছি আরামবাগ বাস স্ট্যান্ডের কাছে। বাস স্ট্যান্ডে এসে দেখি একটা রামনবমী উপলক্ষে মিছিল বেরিয়েছে, তাই ওদিকে কোনো গাড়ি বা বাইক যেতে দিচ্ছে না। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মিছিলটা অনেক বড়ই ছিল, বাট ওদের টিমটা পেছনে ছিল, তাই পুরোটা ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে পারিনি। যাই হোক, আমরা দাদার সঙ্গে অনেক কথা বলতে বলতে চলে আসলাম শোরুমে চলে আসলাম। এসে দেখি শোরুমটা অনেকটাই বড় আমাদের তারকেশ্বর শোরুমের তুলনায়। আর ভেতরে ঢুকেই দেখি প্রথমেই আমার ড্রিমটাকে দেখে তো আমি প্রচণ্ড খুশি। আর এদিকে দেখলাম আরও অনেক গাড়ি আছে, R15, FZ, স্কুটি, বাট আমার তো পছন্দ ছিল আমার ড্রিম। আর ড্রিম বলতে যেন অন্য কিছু ভেবো না, আমার MT-15, যাকে আমি ভালোবেসে ওর নাম দিয়েছি ড্রিম। আর এদিকে তো R15, FZ স্টক ছিলই, বাট আমার ওইসব কিছুই পছন্দ হয়নি আমার ড্রিমটা ছাড়া। যাই হোক, লাস্টবার আমার ড্রিমটাকে ভালো করে চারিদিক থেকে দেখে কাস্টমাইজের জন্য পাঠিয়ে দিলাম, কারণ আমি তো কাস্টমাইজ করাবো বলেছিলাম, তাই দাদা নিয়ে চলে গেল কাস্টমাইজ করাতে। আর আমাদেরকে অপেক্ষা করতে বলল ওয়েটিং রুমে। আর যেখানে সার্ভিস হচ্ছিল সেখানে অ্যালাউ ছিল না, কিন্তু ওখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। যাই হোক, তারপরে শোরুম থেকে আমাদের আবার ডাকলো, একে কিছু জলযোগের ব্যবস্থা ছিল। আমাদের তো কিছুই ভালো লাগছিল না খেতে, কারণ রোদ থেকে গিয়েছিলাম। অনেকক্ষণ জোর করার পর আমরা একটা করে মিষ্টি খেলাম। মিষ্টি খেয়ে বাইরে হাত ধুতে এসে দেখি আমার ড্রিমটা কাস্টমাইজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে ধোয়া মোছার কাজ চলছে যাতে পুরো চকচক করে। আর নতুন গাড়ি বাড়িতে নিয়ে যাব, একটু চকচক না করলে কিভাবে হবে তোমরাই বলো। ওইদিকে সার্ভিসের পরে আমাকে শোরুম থেকে আবারও ডেকে নিয়ে অনেক পেপারে সাইন করতে বলল। এক গাদা পেপার ছিল, সাইন করতে করতে তো আমার হাত পুরো ব্যথাই হয়ে গিয়েছিল। যাই হোক, সাইনটা কমপ্লিট তো করতেই হবে, নতুন গাড়ি সাইন না করলে হয়। যাই হোক, আমি সাইনটা কমপ্লিট করেই নিয়েছিলাম, অনেকগুলো পেপার ছিল। তারপরেই আমার ড্রিমটাকে বাড়ি নিয়ে যাওয়ার পালা। আর ওপর থেকে নিচেটা অনেকটাই উঁচু ছিল, যার জন্য আমি নামাতে ভয় পাচ্ছিলাম যে নতুন গাড়ি যদি কিছু হয়ে যায়।
ওই জন্য দাদাকেই বললাম নামিয়ে দিতে। তারপরে দাদা নামিয়ে দেওয়ার পরেই আমার রাইড। আর প্রথম প্রথম ভয় লাগছিল, নতুন গাড়ি, তাই ভয় না পেয়ে রাইড তো শুরু করেই দিলাম। তারপরে বন্ধুর সঙ্গে একটা ছোট্ট রিভিউ, বন্ধু আর আমি গিয়েছিলাম, আর কাউকে নিয়ে যাইনি। আর বন্ধুদেরকেও বাকিদের বলেছিলাম, রামনবমী উপলক্ষে কেউ যেতে পারেনি। তারপর শোরুম থেকে বেরিয়েই পেট্রোল পাম্পে চলে গিয়েছিলাম। ড্রিমটাকে পুরোপুরি খাইয়ে নিয়েছিলাম, মানে ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছিলাম, কারণ নতুন গাড়ি স্বপ্নের, তোর ট্যাঙ্কি ফুল করাতেই হবে না, তাই ট্যাঙ্কিটা ফুল করিয়ে নিয়েছিলাম। আর শোরুম থেকে তো আমাদের 500 টাকার তেল দিয়েছিল। যাই হোক, তারপরে ট্যাঙ্কিটা ফুল করিয়ে নেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি পাম্প থেকে। আর পাম্প থেকে বেরোনোর পরেই আমি বন্ধুকে বললাম রাইডের কথা। বন্ধু সেই না না, তারপরে আমাকেই চালাতে হলো। বন্ধু বলছে গাড়ি তো আর পালিয়ে যাচ্ছে না, আর আমিও পালিয়ে যাচ্ছি না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা তারকেশ্বর মন্দিরে চলে গেছিলাম। আর ওখানেও আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, আমার খুব ভালো বন্ধু। ওকে আমি ডেকে নিয়ে পুজো দিয়ে দিলাম মন্দিরে। আর ওখানে ওরই চেনা একটা ব্রাহ্মণ ছিল, ওকে দিয়ে পুজোটা দিয়ে নিলাম। যাই হোক, নতুন গাড়ি পুজো না দেওয়ালে হয়, তাই পুজো দিয়ে বাড়ি নিয়ে চলে গেলাম। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। আর এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, তাই অবশ্যই কমেন্ট করো।